আওয়ামী লীগ আজকে নাই, তারপরেও এই বিষয়টা ফেস করতে হইল। আমার আম্মা দুইবার কেন অজ্ঞান হইল, সে দাবি জানিয়ে, ধিক্কার জানিয়ে, তার খলা না থাকলে সে বিএনপি আমি মনে করি না একটা ভালোভাবে এ শহরে মিছিল করতে পারত। আসসালামু আলাইকুম। আজকে আমার এই ছোট্ট জীবনের রাজনৈতিক দর্শন থেকে একটা জিনিস পেলাম, সে মরহুম আলহাজ মানসুর রহমান খান রেজুন সাহেব, মুক্তাগাছার মাটি ও মানুষের সকলের গর্ব, ভালোবাসার মানুষ। তার স্থাবর অস্থাবর, তার খলা না থাকলে সে বিএনপি আমি মনে করি না একটা ভালোভাবে এ শহরে মিছিল করতে পারত। তার খলা না থাকলে সে বিএনপি আমি মনে করি না একটা ভালোভাবে এ শহরে মিছিল করতে পারত। সে দুঃসময়ের কথা, সে নন্দীবাড়ির মানুষ, সর্ব অবস্থায় বিএনপির পাশে দাঁড়িয়েছে সব সময়। তো আজ কেন সে নন্দীবাড়ির উপর জয় বাংলা বলে হামলা হয়? আমার বাড়ি আওয়ামী লীগ ভাঙছে, আমি নিজে, আমি সাফি রক্ত দিছি। হ্যাঁ, তো আজ সেই রক্তের প্রতিদানে এই বিজয়ের পর সে কেন আবার আমার বাসায় হামলা? এই বিষয়গুলো আসলে মেনে নেওয়ার মতো না। ধিক্কার জানাই। সে যে এই কাজটা করেছে, সে কোনো মানুষের মতো কাজ করে নাই। সে ত্যাগের উপর থুতু মেরেছে, আর কিছুই করে নাই। তো সে যে এই কাজটা করেছে তার বিরাট ধিক্কার জানাই। সে আমার দাদার এত ত্যাগের প্রতিদানে সেখানে লাথি মেরে গেছে। এই নন্দীবাড়ির মানুষের এই ভালোবাসার প্রতিদানে তারা জয় বাংলা বলে আমার বাসায় আবার ভাঙছে। আমার যাই হোক, যত যা করার সবটাই করে চলে গিয়েছে। সে আমরা এতটা আশা করি নাই কখনো। সে আমার পরিবারও আবার এই দিনটা দেখার কখনো কল্পনা করে নাই, যেটা ছিল দুঃস্বপ্ন। যা করতো আওয়ামী লীগ, সে রাজনীতিতে থুতু মেরে আমি এই ছোট্ট মানুষ শেষ করলাম। আলহাজ মানসুর রহমান খান রেজুন সাহেব,